বং কিচেনে তোমাদের সকলকে জানাই স্বাগত। আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। আজকে তোমাদের সঙ্গে আমরা শেয়ার করে নিচ্ছি বিলেতি আমড়ার চাটনি। এই বিলেতি আমড়ার চাটনিটা খেতে কিন্তু হয় খুবই সুস্বাদু এবং বর্ষাকালের মধ্যে কিন্তু একটা স্পেশাল মেনুর মধ্যে কিন্তু পড়ে এই চাটনি। তাহলে চলো দেখে নেওয়া যাক কিভাবে বানানো হচ্ছে এই রেসিপি। তো বিলেতি আমড়া চাটনি বানানোর জন্য সবার প্রথমে আমাদেরকে একটা ভাজা মশলা বানিয়ে নিতে হবে, যার জন্য কড়াইতে আমাদেরকে দিয়ে দিতে হবে একটা শুকনো লঙ্কা এবং 1 টিস্পুনের মতন পাঁচফোড়ন। এটাকে আমরা শুকনো খোলায় মোটামুটি ওই 20 থেকে 30 সেকেন্ডের মতন একটু ভেজে নেব। মানে ভাজার যে সুগন্ধটা আছে সেটা হালকা বেরিয়ে এলে একটু ভাজা ভাজা হয়ে এলেই কিন্তু আমাদেরকে এটাকে একটা প্লেটে নামিয়ে নিয়ে ঠান্ডা করে কিন্তু মিহি করে গুঁড়ো করে নিতে হবে। আমাদের কিন্তু এখানে পাঁচফোড়ন আর শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে, এটাকে আমরা একটা আলাদা পাত্রে ঢেলে নিচ্ছি। এরপরে কড়াইতে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণে একটু তেল। তো এখানে কিন্তু আমরা সাদা তেলের ব্যবহার করছি। এরপরে তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে ফোড়ন, যার মধ্যে থাকছে 2টো শুকনো লঙ্কা এবং 1 টিস্পুন কালো সর্ষে। শুকনো লঙ্কা আর কালো সর্ষেটা দিয়ে কিন্তু আমাদের ভালো করে একটু এটাকে ভাজা করে নিতে হবে। তেলের সঙ্গে সর্ষে পড়ার পরে কিন্তু প্রচন্ড ছিটকায়, তো একটু ভালো চাটনি খেতে গেলে একটু এই ছিটকানিগুলো একটু সহ্য করে নিতেই হবে। তো এরপরে দিয়ে দিতে হবে আমড়া। তো এখানে কিন্তু আমরা 2টো মাঝারি সাইজের আমড়াকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে খোসা ছাড়িয়ে নিয়ে এইভাবে কেটে নিয়েছি, এবং আমড়ার যে বীজটা আমরা কিন্তু সেটাকে ফেলে দিইনি, সেটারও এই চাটনিতে কিন্তু আমরা ব্যবহার করছি। তোমরা যদি চাও তোমরা বীজের ব্যবহার নাও করতে পারো, বাট আমার মা এই বীজটা খেতে কিন্তু খুব পছন্দ করে চাটনিটা খাওয়ার সময়, তো সেই কারণের জন্য বীজটার ব্যবহারটা করা। তো এখানে আমরা এরকম পাতলা পাতলা করে কিন্তু স্লাইস করে কিন্তু আমড়াগুলোকে কেটে নিয়েছি। এবার এটাকে আমাদেরকে একটু ভালো করে ভেজে নিতে হবে। এখানে কিন্তু আমড়াগুলো হালকা ভাজা হয়ে এসেছে। এবারে সামান্য পরিমাণে একটু লবণ আর সামান্য পরিমাণে একটু আমরা গুঁড়ো হলুদের ব্যবহার করব। দিয়ে আবারও এটাকে একটু মিশিয়ে নিতে হবে ভালোভাবে। এখানে কিন্তু আমাদের আমড়াটা প্রায় ভাজা হয়ে এসেছে। তো যতক্ষণে আমরা আমড়াটাকে ভালো করে ভেজে নিচ্ছি, তোমাদের যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করো। এইবারে এই ভাজা আমড়ার মধ্যে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণে নারকেলের কোড়া। এই নারকেলের কোড়াটাই কিন্তু এই চাটনিটাকে দিয়ে দেবে একটা অন্য রকমের স্বাদ। তো তোমরা যদি মনে করো এই নারকেলের পরিমাণটা আরেকটু বেশি দেবে, তোমরা চাইলে সেটাও করতে পারো। মানে এই পরিমাণের কিন্তু কোনো পরিমাপ কিন্তু নেই, তোমরা যেরকম পছন্দ করো সেই অনুযায়ী কিন্তু নারকেলটা এর মধ্যে দেবে। তবে হ্যাঁ, অবশ্যই খুব বেশি পরিমাণে না, আমরা যতটা খেতে পছন্দ করি ততটা দিলাম। তোমরা চাইলে এই কোয়ান্টিটির আমড়ার জন্য কিন্তু আরও 2-3 চামচ এক্সট্রা চাইলে নারকেলের ব্যবহার কিন্তু করতেই পারো। তো এখানে কিন্তু আমাদের আমড়াটা ভালোভাবে ভাজা হয়ে এসেছে। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের এরকম আমড়ার চাটনি খেতে কার কার ভালো লাগে। এইবারে আমাদের দিয়ে দিতে হবে এর মধ্যে পরিমাণ মতন জল, এবং দিয়ে এটাকে একটু আমরা ঢাকা দিয়ে দেবো যতক্ষণ অবধি আমড়াটা ভালোভাবে সিদ্ধ না হয়ে আসছে। যেহেতু আমরা সিদ্ধ হতে একটু সময় লাগে, তো সেই কারণের জন্য কিন্তু একটু জলের বেশি ব্যবহার করা হলো। তবে যখন আমড়াটা সিদ্ধ হয়ে যাবে এই জলের পরিমাণ কিন্তু অনেকটা পরিমাণে কিন্তু কমে যাবে।
এবারে একটা ঢাকা চাপা আমরা দিয়ে দেব যতক্ষণ অবধি আমড়াটা না সিদ্ধ না হচ্ছে। তো আমাদের কিন্তু মোটামুটি 10 মিনিটের মতন সময় লেগেছিল আমড়াটা সিদ্ধ হতে। এখানে কিন্তু আমড়াটা বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে এসেছে এবং যে জলটা আমরা শুরুতে দিয়েছিলাম আশা করি তোমরা দেখে বুঝতেও পারছো জলটা কিন্তু অনেকাংশেই কিন্তু কমে গেছে। এখানে আমাদের আমড়া কিন্তু একদম ভালোভাবে কিন্তু সিদ্ধ হয়ে এসেছে। এই সময় এবার দিয়ে দিতে হবে পরিমাণ মতন চিনি। চিনিটা অবশ্যই তোমরা যারা যেরকম খেতে পছন্দ করো সেই অনুযায়ী দেবে। চিনিটা এখানে আমরা দিয়ে দিলাম, দিয়ে আবারও এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে এবং ততক্ষণ অবধি একটু মেশাতে হবে যতক্ষণ অবধি চিনিটা ভালোভাবে না গলে যাচ্ছে। তো এখন যে টেক্সচারটা দেখতে পাচ্ছ যখন চিনিটা পুরোটা গলে যাবে তখন কিন্তু এক্স্যাক্টলি এরকম একটা টেক্সচার আসবে, দেখতে কিন্তু পুরোপুরি ডিফারেন্ট হয়ে যায় এবং সেই সময় কিন্তু খেতে কিন্তু লাগে খুব সুন্দর। মানে খিচুড়ি থেকে শুরু করে খিচুড়ির সঙ্গে এই চাটনিটা খেতেও কিন্তু ভালো লাগে, এমনি ভাত প্লেন মুসুরির ডাল তার সঙ্গেও কিন্তু এই চাটনি মাখিয়ে খেতে কিন্তু লাগে অসাধারণ। তো আমাদের কিন্তু এখানে চাটনিটা কিন্তু প্রায় তৈরি কিন্তু হয়ে এসেছে। এবারে আমরা যে ভাজা মশলাটা বানিয়ে রেখেছিলাম শুকনো লঙ্কা এবং পাঁচফোড়ন দিয়ে সেটাকে আমাদেরকে এবার দিয়ে দিতে হবে। ব্যাস, আর কিন্তু কিছু দেওয়ার প্রয়োজন নেই। সামান্য কিছু উপকরণ দিয়ে খুব সুন্দর কিন্তু একটা চাটনির রেসিপি তোমাদের সঙ্গে আমরা শেয়ার করে নিলাম। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে কিন্তু যাওয়া চলবে না, কারণ সুস্বাদু খাওয়া মানেই কিন্তু মন বলে আহা, আর সুস্বাদু খাবারের সন্ধানই কিন্তু দেয় বং কিচেন। তো তোমরা আমাদেরকে অনেক অনেক ভালোবাসা দিচ্ছ, তোমাদের ভালোবাসাতে কিন্তু আমরা প্রায় 1000 জন পরিবারের কিন্তু কাছাকাছি। তোমরা এইভাবেই আমাদের ভালোবাসা দিতে থাকো। এদিকে কিন্তু আমাদের চাটনি কিন্তু একদমই তৈরি হয়ে গেছে, এখানে সার্ভ করে দিয়েছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট করে জানিও কেমন লাগলো। তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সময়। ভালো থেকো।